ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। ভোলা বাবার প্রাণ প্রতিষ্ঠায় জল মানে কলস যাত্রায় আগমন। দেখো নদীর ঘাটে সবাই, সব সখীরা, সব ভক্তজন এসেছে, আমরাও এসেছি, আমিও আছি। সেটা আশ্রমে, দলদলি আশ্রম নদীর ঘাটে আছি, সবাই এসেছে, দলে দলে সবাই এসেছে। আর আমি মিনি ব্লগটা এখান থেকে শ্যুট করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সবাই ভক্তজন এসেছে, তোমরাও এসো। আর এটা হচ্ছে 17 তারিখ, আগামী বুধবার। আজ হয়ে গেল 24 তারিখ। তো আজ 17 তারিখ থেকে আজকে 24 তারিখে আপলোড দিচ্ছি, কারণ আজ ভোলা বাবার অষ্টমঙ্গলা। তো এই 8 দিনের মধ্যে ভিডিওটা আমি আজ আপলোড দিচ্ছি। পুরা ব্লগটা এখান থেকে তোমরা দেখতে থাকো আর সবাই হর হর মহাদেব বলতে থাকো। এখানে পণ্ডিত মশাই আছে, যজ্ঞ আচার্য ঠাকুর। তো এখানে সবাই মন্ত্র পড়ানো শুরু করে দিয়েছে, যারা যারা জল কলস যাত্রায় আগমন আছে। তো সেই জন্য এটা এখানে সবাই উপস্থিত আছে। শ্রী শ্রী দলদলি আশ্রমের মধ্যে সচিন বাবার দলদলি আশ্রমের মধ্যে এখানে সবাই উপস্থিত আছে, আমরাও আছি। নদীর ঘাটের ভিউটা কত সুন্দর দেখাচ্ছে, লোকেশনটা এত সুন্দর দেখাচ্ছে, মনটা হচ্ছে এখানে। আর সূর্যের রশ্মির তাপ এত সুন্দর আছে। এখন ভোরের সময় বাজে, তখন প্রায় 6টা নাগাদ হয়। তো 6টার সময় আমরা সবাই এসেছি, এখানে দাঁড়িয়ে আছি। আর ঠাকুর মশাই এসে গেছেন, আমাদের মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। তো সবাই এসো দলে দলে এখানে জল উঠাবার জন্য। দেখছো সবাই কত খুশি, নাই কতটাই খুশি আছে সবাই ভক্তজন। তো আমি এখানে আগরবাতি নিয়ে চলে এসেছি পূজা করার জন্য। তো সবাই এসেছে, আমিও এসেছি। এখানে আমার শাশুড়ি মা আছে, মা আছে পেছনে, আর সবাই আছে। আর এখন আমরাকে 5 দিন বলেছে এখানে ঢুকতে নাই, তার জন্য মেয়েদেরকে নিষেধ আছে, তার জন্য আমরা এখন 5 দিন যাই না। আর এখানে পণ্ডিত মশাইকে দিয়ে দিচ্ছি বাহার থেকে আমরা হাতে হাতে। তো পণ্ডিত মশাই চাপিয়ে দিচ্ছে আর সংকল্প করে দিচ্ছে। আর এধারে সবাই যজ্ঞকুণ্ডতে সবাই দলে দলে যোগ দিয়ে ঘুরছে, যে যত পারছে ঘুরছে। 108 বার, 11 বার, 5 বার, 7 বার, যে যতটা পারছে। আমি কিন্তু 108 বার ঘুরেছিলাম বাবা ভোলার কৃপাতে, বাবা ভোলার যজ্ঞকুণ্ডতে। এতটা আমি পারেছিলাম, ভোলা বাবা আমাকে কৃপা করেছিল, তাই বলে আজ আমি 108 বার ঘুরতে পেরেছিলাম। আর যারা পেরেছিল সবাই করেছে সংকল্প করতে। দেখো ছোট থেকে বড়, বড় থেকে বয়স্ক, দাদিমারাও আছে, ঠাকুমার সবাই আছে, সবাই কিন্তু ভোলা বাবার ভক্ত। আর এখানে দাদা ভাই যা বলবে সবাই আছে, কিন্তু সবাই ভক্ত ভোলা বাবার, সবার ভক্ত। আর তোমাদেরও আমাদেরও সবারই ভোলা বাবা। তো সেই জন্য বলেছে বম বম ভোলা, ভোলে ভাকড় ভোলা। তো সবাই বলে হর হর মহাদেব, জয় শিব শম্ভু বলে বলে সবাই ঘুরছে, দেখছো যজ্ঞকুণ্ডতে। আর যজ্ঞকুণ্ডতে এত রোদ দিচ্ছে সেদিন বলা মুশকিল, কিন্তু বাবার কৃপাতে সবাই পেরে উঠতে পেরেছে, সাকসেস করে দিয়েছে ঘুরে ঘুরে। আর আমরাও সেই দলে দলে যোগ দিয়েছি। তো আগামী আসছে বছর আবার হবে। যে যে আসতে পারো নাই, সুযোগ পায় নাই, বাবা ভোলার কৃপাতে আসছে বছর সবাই এখানে আসবে, উপস্থিত থাকবেন। জানো নাই তো আমি বলে দিলি ভিডিওর মধ্যে, কারণ আগে বছর আরও 2 বছর হবে, এবছর হলো আরও 2 বছর হবে। তো এখন চলছে 26, 27, 28। আর এখানে সবাই যে আছে, যেহেতু সবাই উপস্থিত আছে, বড় থেকে ছোট বললাম। তো যারা এটা হচ্ছে মানিক মণ্ডল, যে মন্দিরটাতে যোগদান করেছে, অনেকটাই দান দিয়েছে। আর এখানে ভিডিওটা আপলোড রেকর্ডিং করছিলাম, তার জন্য আমারটা নাই। তো আমি সাইডে আসি, দেখবে। আর এধারে আমার মা বাবা
সবাই আছে, মানে যারা যারা ভক্ত আছে সবাই থাকতে তো পারতে হবে। সে টাইম বাজে তা প্রায় 12টার মধ্যে ভিডিওটা আপলোড করেছিলাম, তখন রেকর্ড করেছিলাম। দেখছো কত রোদ, আর কিন্তু সবাই পারবে তবে তো দাঁড়িয়েতে। তো আমি ছিলাম ওখানে, কিন্তু সবাই যে যে ছিল উঠে বসে কোনোরকম করে ছিল। আর রোদের তো এত তাই, মানে সেদিন বহুত প্রচণ্ড রোদ, কিন্তু এখন চলছে আষাঢ় মাস, তাও কিন্তু রোদের কমই নেই, লাগছে রোদ। বৈশাখ মাসের পাড়া। তো কে কে এসেছিলে একটু বলবে, আর কে কে কোথা থেকে দেখছো ভিডিওটা একটু কমেন্টে বলবে। যারা এসেছিলে তারাও বলবে, যারা দেখছো তারাও বলবে একটু। বাবার কৃপাতে হার হার মহাদেব। দেখো এখানে আমাদের ডুলু মাহাতোর ভাই শত্রুঘ্ন মাহাতো এখানে উপস্থিতি হয়েছিলেন। তো সবাই ছিলেন, মানে কেউ বাকি নাই এখানে যজ্ঞকুণ্ডতে। সবাই নাড়া দিচ্ছে হর হর মহাদেব। এখানে ডুলু মাহাতোর ভাই শত্রুঘ্ন মাহাতো এসে নিয়ে এখানে দান করেছে, সেটা মোবাইলে ক্রেডিট করেছে 10,001 টাকা। তো সবাই দেখো, সবাই উপস্থিত হয়েছে, যেও পারে না সেও পেরেছে, যে মানে সময় যার যখন হয়েছে সবাই এখানে উপস্থিত হয়েছেন। আর বাবা ভোলার কৃপাতে সবাই প্রসাদ গ্রহণ করেছে আমাদের এখানে, মানে দেখতেই পাচ্ছ। আর পঞ্চায়েত ভবনের কাছে সবাইকে বসানো হয়েছিল, এখানে পান্ডাল হয়েছিল চারোদিকে। আর এধারে দেখছো কলস যাত্রার আগমনে সবাই এসেছিল। তো কিন্তু আগু পেছু সবাই উপস্থিত হয়েছে এখানে যজ্ঞকুণ্ড। এখন রোদ প্রায়, এখন তো 3টার সময়, 3টা বাজে, কারণ আর এই টাইমে প্রচুর ঝড় এসে গেছিলো, কিন্তু সবাই সাইড হয়ে গেছিলো। তবু কিন্তু ভোলা বাবার কৃপাতে সবাই এখানে দাঁড়িয়েছিল। দেখতে পাচ্ছ প্যান্ডেল এত জোর জোর হাওয়া দিচ্ছে, কিন্তু কিছুইটা হয় না ভোলা বাবার কৃপাতে। ভোলা বাবার এতই জাগ্রত যে কিছুই করতে পারে না। পান্ডাল আমাদের তেমনি ছিল, আর ঝড় একদম প্রচণ্ড ঝড়, আর সেই টাইমে শত্রুঘ্ন মাহাতো উপস্থিত হয়েছিলেন। আর দেখো গাড়িটাও তাই এখানে আছে। আর তারপরে রাতে, সেদিনের রাতে হয়েছিল ভাগবত কথা, কিন্তু আমাদের যোগ্য আচার্য মহাশয় তিনি করেছিলেন, পণ্ডিত মশাই তিনারে ভাগবত কথা এখানে আরম্ভ করেছিল। আর সবাই ভক্তগণ শ্রবণ করেছিলাম, এখানে আমিও আছি। তারপরের দিন সকালে সবাই এখানে গ্রাম ঘুরানো হয়েছিল, যেতে বলে নগর কীর্তন। তো এটা নগর কীর্তনে সবাই ভ্রমণ করতে বেরিয়েছিল। আর রোদ দেখছো, রোদ সবাই দিচ্ছে, কিন্তু গামছা ঢাকা দিয়ে সবাই ঘুরছে। বাবা ভোলার কৃপাতে সবাই ঘুরতে পেরে উঠেছে, আর আমিও ছিলাম। আর আমিও সময়ে সময়ে রেকর্ডিংটা করে নিয়েছি ভিডিও আপলোড করার জন্য। তো 5 দিন থেকে 8 দিনের ভিডিও, মানে আজকাল তো হলো না, আর 8 দিন যদি দিতাম তো মানে ভিডিওটা তো মানে 8 দিনে মানে 5 দিনও শেষ হবে না। তো অল্প অল্প করে দিয়েছি, নাই তো প্রচুর ভিডিওটা লং হয়ে যাবে। এখানে প্রতিদিন চালানো আছে 108টা বাবা ভোলার নামে। সবাই এখানে দলে দলে এসে উপস্থিত হয়েছে, দেখতে পাচ্ছেন আর দেখবেন। আর সবাই কিন্তু হর হর মহাদেব সাথে বলবে, জয় বাবা ভোলা, হর হর মহাদেব।